সকল মনস্কার। হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই ঘড়ি সবাই বলুন হরি হরি বল, হরি বল। পূর্ণ হবে সকল মনস্কার। প্রেম নেবি আয় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নিদিয়ায় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নিদিয়ায় বদন ভরে হরি নাম। বদন ভরে বল রে হরি নাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় গৌর, হরি বল। মায়েরা, তাহলে প্রথম পর্বে আমরা একটা জিনিস সুন্দর করে বুঝে গেলাম যে ভগবান আমাদের কাছে কে, কার চরণ সেবা করলে কলির মানুষ হিসেবে আমাদের কোনো ভুল হবে না, সেটা বোঝা গেল। এবং সেখানে আমাদের কলিযুগের যিনি প্রাণ পুরুষ আমার চৈতন্য মহাপ্রভু, তিনি সুন্দর করে সেটা আমাদেরকে ধরিয়ে দিলেন। মায়েরা কোনো কথা বলবেন না, কোনো কথা না। হ্যাঁ, একভাবে আমার দিকে তাকাবেন না, ধ্যানটা দেবেন কীর্তনের দিকটা। তাহলে প্রথমে আমরা শ্লোকের ব্যাখ্যাটা বুঝে গেলাম এবং সেখানে কোনো ত্রুটি রইল না, কোনো গলত থাকলোই না। দেখে নিন, বলছে যে তুমি ভাগবত একটি বাড়িতে রেখে দেবে। ভাগবত যদি নিত্যদিন পড়তে পারো তাহলে সেটা অবশ্যই তোমার ভালো। যদি পড়তে নাও পারো, অন্তত ভাগবতটাকে সামনে রেখে তুমি ভগবান কৃষ্ণের আরাধনা করে যাবে, সেবা করে যাবে, স্মরণ নিয়ে যাবে। তাহলে একটা ভাগবত থাকবে। ভাগবতই হচ্ছে আমার ভগবানকে পাওয়ার মূল মন্ত্র, এটা মনে করতে হবে। আর এটা মনে করার সঙ্গে সঙ্গে নিজের ভেতরের কিছু রূপ পরিবর্তন করতে হবে। মানে এইরকমই বিষয় যে আমার চিন্তা যদি পরিশুদ্ধ না হয়, আমার ভাবনাটা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে বাইরে থেকে আমার আবেগ কোনোদিন মিষ্টি হতে পারে না। শুনুন মায়েরা, মনের প্রধান দরজা হচ্ছে দুটো নয়ন। তুমি মনের মধ্যে যে চিন্তাটা সর্বদাই চালিয়ে যাবে, সেই আবেগটি তোমার বাইরে ধরা পড়বে। তাহলে তুমি কোন চিন্তায় নিজেকে ডুবিয়ে রেখেছো 24টা ঘন্টা, সেটাই তোমার বাইরের আবেগে ধরা যাবে। আর ভগবান মন্ত্র বোঝেন না, ভগবান শ্লোক বোঝেন না, ভগবান মুখের ভাষা বোঝে না, ভগবান বোঝে শুধু তোমার সমিষ্টি আবেগ, যা তুমি তোমার হৃদয়ের মধ্যে নিত্য সময় চালিয়ে যাও। কীর্তন কিছু দিয়ে কিছু কিনতে হয়, পেতে হয়। আর ভগবানকেও কেনা যায়। ভগবান তিনি নিজেই বলেছেন যে আমি ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিই শুধু একটা জিনিসের পরিবর্তে। এই প্রাকৃত জগতের সম্পত্তি কিনতে গেলে প্রাকৃত সম্পদ দিয়েই কিনতে হয়, টাকা পয়সা, সোনা দানা, গয়না কাটি, জমি জায়গা, বিভিন্ন কিছু দিয়ে। কিন্তু অপ্রাকৃত জগতের কৃষ্ণচরণ, কৃষ্ণ প্রেম, স্বয়ং ভগবান, তাকেও যদি মনে করেন যে আপনি কিনে বেঁধে রাখবেন, সেটাও কিন্তু করা যায়। ভগবান তিনি নিজেই বলে দিয়েছেন যে আমি ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিই একটা জিনিসের দ্বারা। সেটা কোন জিনিস? এই প্রসঙ্গে একটু কথাটা মনে পড়ে গেল। ভগবান বললেন যে আমাকে যদি অধিক ভালোবাসা দেখিয়ে
কেউ বাজার থেকে সব থেকে শ্রেষ্ঠ দামি একটা ফল কিনে নিয়ে এসে সেটা যদি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে দিয়ে একটা থালার মধ্যে সাজিয়ে দিয়ে আমার কাছে রেখে দিয়ে আমার চরণে নিবেদন করেন, তিনি বলছেন আমি তার ডাক যদি সঠিক থাকে তাহলে তার নিবেদন করা ওই ফল আমি ছুটতে গিয়ে আমি সেবা গ্রহণ করি। কিন্তু পরের ক্ষণই আবার বললেন যে এমন কোন ভক্ত রয়েছেন যারা হয়তো ফল কিনতে পারে না, তারা কি করে ভগবানকে ডাকবে? বলছে তুমি যদি ফল কিনে দিতে পারো দেবে, যদি না দিতে পারো তাহলে মিনিমাম গাছ থেকে একটা ফুল তুলে নেবে, ফুল তুলে নিয়ে তুমি আমার চরণে দেবে আর বলবে যে হে ঠাকুর, আজ আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, শুধু একটি মাত্র ফুল তুলে নিয়ে তোমার চরণে আমি সাজিয়ে দিলাম। ভগবান এই কথার পরিপ্রেক্ষিতে বললেন যে আমাকে ফলই দিতে পারলো না, শুধু ফুলটা দিয়ে আমার চরণ সাজিয়ে দিলেন, তার ডাকটা যদি সঠিক থাকে, আবেগ যদি মধুর হয়, আমি কথা দিলাম, তখন ভগবান বলে আমি নিজেকে মনে করতে পারি না, বাচ্চা শিশুর মতন হামাগুড়ি দিয়ে তার কাছে গিয়ে হাত বাড়িয়ে সেই ফুলটাও আমি মুখে তুলে দিই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে ফল দিলে উনি খায়, ফুল দিলেও খায়। আবার পরক্ষণে বললেন যে কেউ যদি ফুলটুকু দিতে না পারে, এমন অনেক সময় হয় যে গাছে একটা ফুলও দেখা যায় না, তাহলে কি দেবে? তখন ভগবান তিনি দয়াময়, তিনি বললেন তুমি যদি ফল দিতে না পারো, তুমি যদি একটা ফুলও জোগাড় করতে না পারো, মিনিমাম গাছ থেকে একটা তুলসী পত্র খসিয়ে নেবে, সেই তুলসী পাতাটা আমার চরণে রেখে সেদিন যদি তুমি বলতে পারো ঠাকুর, আজ আমি তোমাকে ফলও দিতে পারলাম না, ফুলও দিতে পারলাম না, একটি শুধু পাতা দিয়ে তোমার চরণে আমি সেবা দিলাম, আমি কথা দিলাম আমি সেই পাতাও চিবিয়ে চিবিয়ে খাবো। এই পর্যন্ত তিনটে ধারা গেল, ফল গেল, ফুল গেল, পাতা গেল। কিন্তু ভগবান আরো একটু দূর দিয়ে বিচার করে বললেন এমন যদি কোনো ভক্ত হয় যে ফলও দিতে পারে না, ফুলও দিতে পারে না, পাতাও দিতে পারে না, এই ক্ষেত্রে ভগবান বললেন কিচ্ছু দিতে লাগবে না, শুধু মন্দিরের ভেতরে যাবে, দরজা জানালা বন্ধ করবে আর আমার চরণে আছাড় খেয়ে বলবে ঠাকুর, আজ আমি তোমাকে কিচ্ছু দিতে পারি না, কিছুই দিতে পারলাম না, শুধু দুবিন্দু নয়নের জলে তোমায় সেবা দিলাম। এটাই গৌর হরি বল হরি বল। আমি কথা দিলাম। ভগবান তিনি নিজে বললেন ফুল দিতে পারে না, ফল দিতে পারে না, পাতা দিতে পারে না, শুধু দু ফোঁটা নয়নের জল যদি আমার চরণে দিতে পারে, আমি ভগবান হয়ে চিরকালের জন্য সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিই। এই প্রসঙ্গে কথাটা মনে পড়ে গেল যে ভগবান কেউ কেনা যায়, জমি জায়গার বিনিময়ে নয়, টাকা পয়সার বিনিময়ে নয়, ভগবানকে কিনতে গেলে ভক্তের যে সম্পদ দরকার সেটা হলো দুবিন্দু নয়নের ধারা। আর যেটি পাওয়ার জন্য আমার এই কলিযুগের সচী মায়ের ছোট্ট ছেলে যার নাম হলো নিমাই পণ্ডিত, তিনি সারা বাংলার মানুষকে ওই দিকটা ধরিয়ে দিয়েছেন যে হে মানুষ, তোমরা যদি ভগবানকে নিজের হৃদয় মন্দিরে চিরটা কালের জন্য ধরে রাখতে চাও তাহলে কোনো কিছু দিতে লাগবে না, শুধু নিত্যদিন সকাল বেলায় ভগবানের নাম নিতে নিতে নয়ন জলে তুমি কেঁদে যাও, আর কিছুই লাগবে না। তাই জন্য মায়েরা, আজকে আমরা শুরুতে ভগবানকে কেমন করে ডাকতে হয়, ভগবানকে কোন মন্ত্রের দ্বারা সেবা করতে হয় সেটা আমার মহাপ্রভু দেখিয়ে দিলেন। আজকে চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা দেখানোর জন্য, শেখানোর জন্য, বোঝানোর জন্য, সারা বাংলার মানুষকে নামে প্রেমে মাতানোর জন্য মহাপ্রভু তার দুইজন স্ত্রী, প্রথম স্ত্রী হচ্ছে লক্ষ্মীপ্রিয়া দেবী আর দ্বিতীয় স্ত্রী হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী, দুইজনে নিমাইকে হারিয়েছে শুধু এই নামের জন্য।
তাই চলুন একটুখানি সেই নামটা আমরা প্রাণ ভরে গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে